শামীম রাজা আসার আগ পর্যন্ত আমার ওয়াজ, এখন আমি কি কমু আর কি থমু আমার মাথায় কাম করতেছে না। শামীম রাজা আসার সাথে তো আমার সাইলেন্ট, এর কোন সময় জানি আজরাইল হয়ে আমার সামনে দাঁড়াবো আমার কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক আমার শামীম রাজা হয়ে কোন মুহূর্তে স্টেজে দাঁড়াবো আর আমার ওয়াজ বন্ধ, এখন আমি কি কমু আর কি থমু আমার মাথায় কাম করতেছে না। ভালো লাগার জানো আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমরা যারা এখানে বসে আছি আমাদের প্রাণপ্রিয় জায়গা, আমাদের অতি মহব্বতের জায়গা কোন জায়গা বাবা? মদিনা। মদিনা। তাই শায়ের ইসলাম বলেছেন আরে ভালো লাগার জায়গা মদিনা, বাসার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কোন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যারা আছেন যারা আওয়াজ দেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। কথা ঠিক না বেটি? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। পবিত্র কোরআন পাক থেকে আমি আয়াতের তেলাওয়াত করেছিলাম। আয়াত তেলাওয়াত করছি, খালি গজল দিয়ে পার করছি আর আয়াতের তরজমা করব না, এটা তো হইতে পারে না। কথা কোন জানো পবিত্র কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সিকদার এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে মাহবুব আমার হাবিব, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত বানায়া পাঠাইছি। আর একটু আমরা জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার নবী, আমি আপনাকে খালি গাছের জন্য রহমত না, মাছের জন্য রহমত না, খালি পাহাড় পর্বত নদীর জন্য খালি রহমত না, নবী গো আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত বানায়া পাঠাইছি। চিৎকার মেরে বল সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। এই নবীর কদমে সারা জীবন থাকার কার কার ইচ্ছা একটু হাত উঠে দেখেন আমার আল্লাহকে। আর একটু গুনগুনায় বলেন নবীর চরণেতে জীবন আমি এখন নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আমার বাবারে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন এই হাবিবকে কুল কায়নাতের জন্য রহমত বানায়া পাঠিয়েছি। আমার বন্ধুরে, আমার আল্লাহ যদি আমার সেই দয়ার নবী, প্রাণ প্রিয় নবী, আমার কলিজার টুকরা, আমার দ্বীনের নবীরে যদি আমার আল্লাহ এই জগতের মধ্যে না পাঠাতেন বন্ধুরে, আমার আল্লাহ কুল কায়নাত বানাইতো না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাসূলকে যদি আমার আল্লাহ এই দুনিয়াতে না বানাইতেন, এই পৃথিবীর মধ্যে যদি আমার রাসূলকে যদি না পাঠাইতেন, আমার আল্লাহ কুল কায়নাতকে আমার আল্লাহ বানাইতেন না। কথা কোন ঠিক না বেটি? এই বাবা জানা হোক
আমরা সকলেই এক আর নেক হয়ে আমরা আল্লাহ ও আল্লাহ রাসূলের রাস্তা খুঁজবো। এই মাদ্রাসা বাবা 1945 সালের মাদ্রাসা, আসাম শিরদিনী মাদ্রাসা, কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল মন ধ্যান রাখার দরকার, কথা ঠিক না বেঠিক? বাবা আমাদের কারোর সাথে হিংসা নাই, কারোর সাথে কিনা নাই। আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার প্রতি আমরা